আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দিনী ভাই বোনেরা, আমাদের মাঝে অনেক ধরনের কুসংস্কার বাসা বেঁধে আছে, যেগুলো থেকে আমরা যদি না সরতে পারি, যেগুলো থেকে বেরিয়ে না আসলে একজন মানুষ ঈমান নিয়ে মৃত্যুবরণ করাটা তার জন্য কঠিন হয়ে যাবে। এর মাঝে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ভবিষ্যৎ কার্যাবলীর ক্ষেত্রে ফিউচারে কিছু হবে, ভবিষ্যৎ অ্যাক্টিভিটিস, ফিউচার অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে আমার অনেক সময় রাশি চক্রের ব্যাপারে আমরা অন্তরে এই বিশ্বাসটা লালন করে থাকি। কথা হচ্ছে ভবিষ্যৎ কার্যাবলীর ক্ষেত্রে রাশি চক্রের কোনো প্রভাব আছে কি না। গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানুষের মাঝে অনেক ধরনের ভুল চিন্তা চেতনা আমরা লালন করে থাকি, কুসংস্কার, এগুলোর মাঝে কোনো ধরনের সম্পৃক্ততা ইসলামের মাঝে এগুলোর কোনো স্থান নেই। ইমানের সাথে সরাসরি এগুলো সাংঘর্ষিক। কথা হচ্ছে মানুষের ভবিষ্যৎ কোনো কাজের সাথে রাশি চক্রের কোনো ধরনের সংশ্লিষ্টতা সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে রাশি চক্রের কোনো প্রভাব থাকে না। এমনটি করা মূলত গণকই, অনেক ক্ষেত্রে গণক যারা আছে কাহেন যারা আছে, গণক যারা আছে, এরা এই সমস্ত কথাগুলো বলে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু মাজার হাদিস স্পষ্ট করেছেন, কোন ব্যক্তি যদি কোনো গণকের নিকট যায়, ওখানে যাওয়ার পরে ফিউচারের ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা যদি জানতে চায়, আর সে যদি কিছু বলে যে ভবিষ্যতে এমন হবে, আগামী সপ্তাহে, আগামী মাসে, অথবা তোমার জীবনের একটা স্টেপে গিয়ে এমনটা হবে, আর এই কথাটা সে যদি বিশ্বাস করে, রাসূল বলেন যে ব্যক্তি গণকের কাছে গেল এবং সে ভবিষ্যতের ব্যাপারে কিছু বলল, সেটা সে মনে প্রাণে বিশ্বাস করে নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি কি করেছে? সে ব্যক্তি ফাকাদ কাফারা নাযালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল করেছেন সেগুলোকে সে যেন অস্বীকার করলো, নাউযুবিল্লাহ। তার কোন ধরনের আমল ইবাদত 40 দিন পর্যন্ত লাম ইয়াকবালু সালাতান 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত তার কোন সালাত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। গণকের কাছে গেলে, রাশি চক্রে বিশ্বাস করলে, ফিউচার ভবিষ্যতের ব্যাপারে আপনাকে কেউ বললে রাশি চক্র দেখে সেটা বিশ্বাস করলে 40 দিনের ইবাদত আপনার কবুল হবে না, এবং রাসূল জানিয়ে আসছেন কোরআনকে অস্বীকার করার মতো পাপে আপনি সম্পৃক্ত হচ্ছেন। আবার অদৃশ্যের বিষয় সম্পূর্ণ আল্লাহর সাথে নির্দিষ্ট, অদৃশ্যের বিষয় আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি বলেন, কুল লা ইয়ালামুল গায়বা, কুল লা ইয়ালামুল গায়ব। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, নবী আপনি জানায় দেন, লা ইয়ালামুল গায়ব ইল্লাহু, আল্লাহ ছাড়া গায়বের খবর, গায়বের সংবাদ দুনিয়ার কেউ জানে না। তাছাড়া কল্যাণকারী এবং অকল্যাণ প্রতিহতকারী একমাত্র আল্লাহ তাআলা আছেন। আপনি কোন গণকের কাছে গেলেন, সে আপনাকে প্রেসক্রিপশন দিল, সে অনুযায়ী আপনি কাজ করবেন, আপনার ইমানে সমস্যা হবে, ইমান নিয়ে মারা যেতে পারবেন কিনা সন্দেহ আছে। রাসূলের আনিত দিনকে আপনি অস্বীকার করলেন এবং আপনার 40 দিনের কোন ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, গণকের কাছে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন।